আবার বলছি, কাশ্মীরে যেটা হয়েছে এই অন্যায় সীমা নেই। এর শাস্তি যতই কঠিন দেওয়া হোক তাও কম, যেই হোক যেখান থেকে হোক। আমরা ভারতবর্ষের সরকারের পাশে, আমরা যেমন দেখেছি গতকালকে সর্বদলের বৈঠক হয়েছে, আমরা দেশবাসী হিসাবে আমরা সরকারের পাশে, সরকারের পিছনে। এই বিষয়ে আমরা এক জায়গায়, আমাদের অন্তর্দেশীয় যা আছে, আমাদের নিজেদের মধ্যে সরকারের সাথে যা মনোমালিন্য আছে যা বলি আমরা বলি, কিন্তু একটা অন্য দেশ বা অন্য কেউ আমার দেশের পরিবেশকে, আমার দেশের জনগণকে ভাবে হত্যা করবে কোনোদিন আমরা মেনে নিতে পারি না। তাই দেশের সরকারের পাশে আমরা সমস্ত জনগণ আছি। এই বিষয়ে সরকার এবং তাদের দায়িত্বপ্রাপ্ত আমার ভারতবর্ষের ডিফেন্সের দায়িত্ব দিয়ে, মিলিটারি, বিএসএফ, আরপিএফ তাদের দায়িত্ব দিয়ে যেখান থেকে পারে, এনআইএ লাগে, যেখান থেকে হোক, এই আসামিগুলোকে, এই অন্যায়কারীগুলোকে, এই জঙ্গিগুলিকে, এই হিরো মানসিকতা ব্যক্তিদের করে, এই পশুগুলোকে যেখান থেকে পারে অ্যারেস্ট করে কঠোর শাস্তি দেওয়া হোক, এবং শাস্তিটা জনগণের সামনে দেওয়া হোক, লুকিয়ে নয় সামনে দেওয়া হোক, তাতে করে অন্য জনগণ যাদের মধ্যে নোংরা সামান্য চিন্তা ভাবনা হতে ভাবুক যে আগামী দিন যদি আমরা এই কর্ম করি তাহলে আমাদেরকে শাস্তি হতে পারে। তাই আমি মনে করি যদি এই শাস্তি দেওয়া হয় অবশ্যই আমার ভারতবর্ষের ক্রাইম অনেকটা কমবে, কোনোদিন বৃদ্ধি পাবে না। এই শাস্তি দেওয়া হচ্ছে বলে ক্রাইম দিনে দিন বেড়ে যাচ্ছে। তোর কাপড় কোথা এই শব্দ বলার ব্যক্তি ভারতবর্ষে কম হয়ে যাচ্ছে। আজকে এই উলঙ্গ রাজার মতন আমরা সমস্ত কিছুতে বাহবা বা তালে তাল মিলাতে আমরা ব্যস্ত আছি। উলঙ্গ রাজার মতন বাচ্চা ছেলের মতন প্রশ্ন করতে হবে আজকে ভারতের কেন এই অবস্থা। আজকে চীন আমার ভারতবর্ষে প্রায় 10,000 একর সম্পত্তি দখল করে নিয়েছে, সেই নিয়ে কবার পার্লামেন্টে আলোচনা হয়েছে। তাই বিভিন্ন জায়গায় বড় বড় ঘটনা ঘটছে, অথচ সেইগুলো নিয়ে নিউজে প্রচার হচ্ছে না, বরং প্রত্যেকটা ইস্যুতে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এগুলো নিয়ে সবসময় চর্চা হচ্ছে। এর কারণ কি মনে করছে? কারণ আমার যেটা মনে হয়েছে, মানে মানুষ যখন তার মানে টার্গেট বা তার মূল জায়গায় পৌঁছাতে ব্যর্থ হয়ে যায়, সে তখন নিজের মানে মুখটা ঢাকাবার জন্য বা নিজেকে দায় এড়াবার জন্য, নিজের দায়িত্বটা মানুষের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অন্য রাস্তায় মুভমেন্ট করা হচ্ছে। আজকে বলেন দেশের কি ডেভেলপ করা হয়েছে? আজকে আমার দেশের অর্থনৈতিক অবস্থা দেখেন আপনি, দিনের পর দিন হ্রাস, মানে বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, হ্রাস পাচ্ছে, জিডিপি কত নিচু নেমে যাচ্ছে। আপনি দেখেন একের পর এক দেশের যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, স্বাস্থ্য থেকে মানে সেই ডিপার্টমেন্ট থেকে শুরু, এডুকেশন থেকে শুরু, সবকা সাথ সবকা বিকাশ কি হয়েছে বলে, বেটি বাঁচাও বেটি পড়াও কি তৈরি হয়েছে বলে, মেকিং ইন্ডিয়া কি হয়েছে বলে, সমস্ত দিক থেকে তো ব্যর্থ। আজকে যখন নিজেদের, আজকে আমরা ছোটবেলাটা পড়েছিলাম যে উলঙ্গ রাজা, এটা খুব মশহুর, আমাকে পড়েছিলাম, এটা উলঙ্গ রাজা, মানে রাজা মানে তার প্রজাদের সামনে সবার সামনে কল্পনা জামা পড়ছে, মানে উলঙ্গ হয়ে কাগজে জামা, কল্পনা জামা, সবাই হাততালি দিয়ে রাজা শাহবাজ বাবা হাততালি দিচ্ছে, কিন্তু একটা বাচ্চা ছেলে সে নির্ভয়ে গলা উঁচু করে বলেছিল রাজা তোর কাপড় কোথা। আজকে সেই পরিস্থিতি, এই রাজা তোর কাপড় কোথা এই শব্দ বলার ব্যক্তি ভারতবর্ষে কম হয়ে যাচ্ছে। আজকে এই উলঙ্গ রাজার মতন আমরা সমস্ত কিছুতে বাহবা বা তালে তাল মিলাতে আমরা ব্যস্ত আছি। উলঙ্গ রাজার মতন বাচ্চা ছেলের মতন প্রশ্ন করতে হবে আজকে ভারতের কেন এই অবস্থা। আজকে চীন আমার ভারতবর্ষে প্রায় 10,000 একর সম্পত্তি দখল করে নিয়েছে, সেই নিয়ে কবার পার্লামেন্টে আলোচনা হয়েছে। তাই আবার বলছি, কাশ্মীরে যেটা হয়েছে এই অন্যায় সীমা নেই। এর শাস্তি যতই কঠিন দেওয়া হোক তাও কম, যেই হোক যেখান থেকে হোক। আমরা ভারতবর্ষের সরকারের পাশে, আমরা যেমন দেখেছি গতকালকে সর্বদলের বৈঠক হয়েছে, আমরা দেশবাসী হিসাবে আমরা সরকারের পাশে, সরকারের পিছনে। এই বিষয়ে আমরা এক জায়গায়, আমাদের অন্তর্দেশীয় যা আছে, আমাদের নিজেদের মধ্যে সরকারের সাথে যা মনোমালিন্য আছে যা বলি আমরা বলি, কিন্তু একটা অন্য দেশ বা অন্য কেউ আমার দেশের পরিবেশকে, আমার দেশের জনগণকে ভাবে হত্যা করবে কোনোদিন আমরা মেনে নিতে পারি না। তাই দেশের সরকারের পাশে আমরা সমস্ত জনগণ আছি। এই বিষয়ে সরকার এবং তাদের দায়িত্বপ্রাপ্ত আমার ভারতবর্ষের ডিফেন্সের দায়িত্ব দিয়ে, মিলিটারি, বিএসএফ, আরপিএফ তাদের দায়িত্ব দিয়ে যেখান থেকে পারে, এনআইএ লাগে, যেখান থেকে হোক, এই আসামিগুলোকে, এই অন্যায়কারীগুলোকে, এই জঙ্গিগুলিকে, এই হিরো মানসিকতা ব্যক্তিদের করে, এই পশুগুলোকে যেখান থেকে পারে অ্যারেস্ট করে কঠোর শাস্তি দেওয়া হোক, এবং শাস্তিটা জনগণের সামনে দেওয়া হোক, লুকিয়ে নয় সামনে দেওয়া হোক, তাতে করে অন্য জনগণ যাদের মধ্যে নোংরা সামান্য চিন্তা ভাবনা হতে ভাবুক যে আগামী দিন যদি আমরা এই কর্ম করি তাহলে আমাদেরকে শাস্তি হতে পারে। তাই আমি মনে করি যদি এই শাস্তি দেওয়া হয় অবশ্যই আমার ভারতবর্ষের ক্রাইম অনেকটা কমবে, কোনোদিন বৃদ্ধি পাবে না। এই শাস্তি দেওয়া হচ্ছে বলে ক্রাইম দিনে দিন বেড়ে যাচ্ছে। তাই আশাবাদী অবশ্যই এর একটা শুরু হবে, এবং জনগণ আমরা এই বিষয়ে সরকারের পাশে আছি। ডিফেন্স যারা দায়িত্ব আছেন, প্রশাসন যারা আছেন, এবং মিলিটারি, বিএসএফ যারা আছেন, আরপি অফিসার যারা, আমাদের কাছে আমাদের অনুরোধ, আপনার এই বিষয়টা দেখেন, এনআইএ লাগিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতা লাগিয়ে এই বিষয়টা আপনারা দেখে অন্যায়কারীদের শাস্তি দেন। এবং কাশ্মীরের ব্যক্তিদের যে বার্তা, যে ভিডিও, এবং সমস্ত সম্প্রদায় যারা ওখানে ঘুরতে গিয়ে তাদেরও যে বার্তা, এখানে কনসেপ্ট ক্লিয়ার, বিষয় ক্লিয়ার, যে তারাও চায় তারা শান্তিতে বাঁচতে, তারাও চায় শান্তিতে একটু চলাফেরা করতে। এবং আরেকটা বিষয় দেখেন, বিভিন্ন জায়গায় কাশ্মীরে যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের উপর টর্চার হচ্ছে, এটা কিন্তু অন্যায়। তাদের কি দোষ আছে? নিরীহ লোকেদের কি অন্যায় আছে তাদের উপর কেনই মানসিকতা? তাই এটা হীন মানসিকতা। যেই রাজ্যে যেইখানে এই টর্চার অত্যাচার হচ্ছে সেই এলাকার প্রশাসনের দায়িত্ব তাদের করে সেফ দেওয়া, তাদের করে গাইড করা, তাদের করে গার্ড করা, সেটা প্রশাসনের দায়িত্ব। এটা আমি প্রশাসন ভাইদের কাছে অনুরোধ জানাবো, এই বিষয়টা আপনারা দেখে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে ভারতীয় শান্তি ফিরে আসে দিকে আপনারা কি। কিন্তু কাশ্মীরে 25 জন যে মারা গেল তার মধ্যে সবাই কিন্তু হিন্দু নয়, তার মধ্যে মুসলিমও ছিল। কিন্তু আমাদের বাংলায় যে সমস্ত মিডিয়া সব থেকে বেশি দেখছি, সেই টিভি চ্যানেল মিডিয়াগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত তুলে ধরছে হিন্দু 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 বলে মারা হয়েছে, হিন্দু বলে মেরেছে। কিন্তু ওনারা যাদের আত্মীয় স্বজন মারা গেছে, তারা প্রথম যে বিবৃতিটা দেয় মিডিয়ার কাছে, যে ঝোপঝাড়ের ভিতর থেকে এলো পাতাড়ি গুলি চালানো হয়েছিল, আমরা কোনো রকম ভাবে কাউকে দেখতে পাইনি। কিন্তু টিভি চ্যানেলগুলো বরংবার বলছে, আমাদের বাংলা টিভি চ্যানেলগুলো তারা বরংবার সেগুলো তুলে ধরছে যে হিন্দু মারা হচ্ছে, হিন্দু নাম ধরে ধরে মারা হচ্ছে, হিন্দু বলে মেরেছে, মুসলমানগুলো আলাদা করে তারপরে হিন্দুদের মারা হচ্ছে। কিন্তু যে মুসলমান মরেছে তার নাম একবার তোলা হচ্ছে না, শুধু হিন্দু হিন্দু হিন্দু। এইভাবে মানুষের মধ্যে একটা বীজ ঢালতে যাচ্ছে। সর্বপ্রথম আমি মনে করি আমার ভারতবাসীকে মেরেছে 140 থেকে 45 কোটি মানুষের অন্তরে দুঃখ দিয়েছে। আমরা এখানে তো ঠকে যাই সর্বপ্রথম, যেখানে আমরা ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করে দিই, ধর্মকে নিয়ে ভেদাভেদ শুরু করে দিই। আমি মনে করি আমার ভারতবাসীর 25 থেকে 26 জন নাগরিককে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং আমিও প্রথমে তাদের বাড়ি দেখেছি, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ চলছে যে মানুষ আনন্দের সাথে সেই জায়গাটায়
সেই জায়গাটা ঘোরাফেরা করছে, সেই জায়গাটা উপভোগ করছে, মিনি সুইজারল্যান্ড যেখানটা বলা হয়, দেখলাম হঠাৎ করে গুলি আওয়াজ শুরু হয়ে গেল এবং মানুষ চিৎকার করছে, মহিলা চিৎকার করে কাঁদছে এবং মানে কয়েকটা ভিডিও দেখেছি যে সেখানে ঝোপঝাড় থেকে গুলি এসেছে, এরকম ভিডিও এসেছে। কিন্তু তারপরেও যদি ধর্মের যদি অ্যাঙ্গেলে মেরে থাকে, তারপরেও আমি বলছি যারা আজকে বলছে প্যান্ট করে করে চেক করেছে, এটা সময় ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার, অনেকটা সময় ব্যাপার। তো তাহলে এটা কি একটা হাস্যকর বা মানে বিষয় থেকে ঠেলে দিচ্ছে না, বিষয়টাকে হালকা করতে চাইছে না, বা জিনিসটাকে কি একটা ইচ্ছা করে কি ধর্মীয় রং লাগাতে চাইছেন, এটা একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এবং অনেক মিডিয়া, অনেক ডিবেট এটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এটা প্রশ্ন করেছে, দেখেছি এখানে আজকে মানে একটা কালকে ডিফেন্সের একজন জব করে, তিনি একজন সিনিয়র, তিনি একটা ভিডিও বার্তা দিচ্ছিলেন যেখানে মানে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, অনেক কিছু গাফিলতি তিনি তুলে ধরেছেন যে এটা হবার পেছনে। আজকে দেখেন যারা এগুলো করতে চাইছে, আমি মনে করি এটা উচিত হচ্ছে না। এই পরিস্থিতিতে ধর্মকে ভাগ করেছে, ভারতকে আমরা ভাগ করে দিতে চাইছি, ধর্মের অ্যাঙ্গেলে ভারতের জনগণকে আমরা ভাগ করে দিতে চাইছি, এটা আমাদের উচিত হচ্ছে না। আর একটা বিষয় আপনি দেখেন যে সেখানে সৈয়দ আদিল বলে একজন ছেলে, সে মানে মানুষকে এ করার জন্য, বাঁচাবার জন্য, তাদের হাত থেকে রক্ষা করার জন্য সে নিজে গুলি খেয়ে গেল, তাকে হত্যা করে দিল, তাকে খুন করে দিল সৈয়দ আদিল হোসেন, বা ওই বাড়ির ওই একটাই যুবক। দেখেন আমি মনে করি, দেখেন কে হিন্দু, কে মুসলিম, কে পাঞ্জাবি, কে গুজরাটি, কে মারাঠি, কে শিখ, কে বৈদ্য, কে জৈন, কে আদিবাসী, কে দলিত, আমি সবার আগে ভাবি জানেন যে একটা মানুষ মারা গেল, কোন একটা মায়ের তো কোল খালি হলো, কোন একটা স্ত্রী তো স্বামী হারা হলো, কোন একটা ছেলে মেয়ে তো বাপ হারা হলো, কোন একটা ভাই তো ভাই হারা হলো, কোন একটা বোন তো বোন হারা হলো। আমি এটা আগে বুঝি। দেখেন যেই সম্প্রদায়ের মানুষ মরুক, কারণ কোনো মায়ের কোল খালি হলো, কোনো বাপের কোলটা খালি হলো, এটা কি আমরা ভাববো না? এগুলিকে আমাদের মাথায় আসবে না? সব জায়গায় ধর্মের আমরা খেলা খেলতে ব্যস্ত হবো? যদি সেখানে মুসলমানকেও মেরে, তাকে অবশ্যই মেরেছে, অন্যায় করেছে, তাকে শাস্তি কে দেবে? কেন এখানে মুসলমান বলা হচ্ছে, কেন জঙ্গি বলা হচ্ছে না? কেন এখানে ইসলাম ধর্মকে ত্যাগ করা হচ্ছে? কথা বুঝতে পারে? সেখানে যদি কোনো অন্য সম্প্রদায় মানে মেরেছে, তাকে অ্যারেস্ট করা হোক, সে কোন সম্প্রদায় এটা না দেখে অন্যায় করেছে দেখা হোক এখানে, সে কার ইন্ধনে এটা করেছে, কার চিন্তাধারা এটা করেছে। আমরা কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের আমরা গত 1 বছর আগে অনেক ভিডিও পেয়েছিলাম, তিনি ডিবেটে অনেক কিছু বলেছিলেন, নিজেদের মানে তৎকালীন সময় যখন তিনি রাজ্যপালের এই পদে ছিলেন, তিনি অনেক কিছু এই বিষয়ে খোলাসা করেছেন যে কার ইন্ধনে পুলওয়ামা হয়েছে, কি হয়েছে না হয়েছে, কারা কাশ্মীরের এই পরিবেশ নষ্ট করতে যাচ্ছে, অনেক কিছু বলে। তাই আমি মনে করি ধর্মের মধ্যে ভেদাভেদ না লাগিয়ে, ধর্মের অ্যাঙ্গেলে জিনিসটাকে না খেলে, অবশ্যই অন্যায়কারীকে অ্যারেস্ট করে শাস্তি দেবো, দুনিয়ার যেইখানে লুকিয়ে থাকুক, দুনিয়ার যে প্রান্তে থাকুক, সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে ভারতের রাজপথে, ভারতের রাস্তায় তাকে প্রকাশ্য ফাঁসি দিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। সে যে সম্প্রদায়ের সাথে বিরাম করুক, আমাদের দেখার সময় হয় না, ঘৃণা করি এই মানসিকতার লোককে, ভাবতে ঘৃণা হয় আমাদের। আর যারা এই ধর্মের রং লাগে খেলতে, তাদের ভাবতেও ঘৃণা লাগে। যেই পরিস্থিতিতে দেশের জনগণকে ডিভাইড করে দিয়ে এই ঘৃণিত একটা শব্দ সমাজের মধ্যে প্রচার করে দেওয়া, এটা আমি একটা ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আমি এটাও বলবো যে আমরা তরুণ দত্ত বলে একটা ভাইয়ের কমেন্ট আমরা দেখেছিলাম, তিনি বলেছেন আমি ওখানে ছিলাম, প্রাণ নিয়ে পেহেলগাঁও থেকে জম্মু ফিরলাম, গোটা কাশ্মীরের 20 মিটার অন্তর আর্মি ছিল, কিন্তু পেহেলগাঁওতে একটা আর্মি ছিল না, পরিকল্পিত ঘটনা। তিনি নিজে এইটা ফেসবুকের কমেন্টে তিনি নিজে লিখেছেন, তিনি সেখানে স্বচ্ছকে, তিনি সেখানে প্রেজেন্ট, সশরীরে প্রেজেন্ট, তার এই মনের কষ্টটা তিনি তুলে ধরেছেন, তার ওই পরিস্থিতিকে তিনি লক্ষ্য করে তুলে ধরেছেন। আমাদের ভাবতে হবে এগুলি। আজকে শুধু ধর্মের রং লাগে কোনো বিষয়কে হালকা করে দিলে হয় না, একটা সম্প্রদায়কে চাপিয়ে দিলে হয় না, অন্যায়কারীকে খুঁজে বার করতে হবে আমাদের। আজকে আমরা অন্যায়কারীকে না খুঁজে খালি ধর্মের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার সাথে সাথে নিজেদের দায়কে হালকা করার জন্য অন্যের ওপরে এই বিষয়টাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা ঘৃণিত, যেটা নোংরা চিন্তা ভাবনা। এই কাজ হবার জন্য ভারতের যারা এই সমস্ত দায়িত্বে আছেন, তাদের উপর এই দায়িত্বটা পড়ে, তাদের ভাবতে হবে, তারা এই ওপর কনসেপ্ট ক্লিয়ার করুক, তারা এর উপর বিবৃতি দিক, তাদের ভূমিকা কি ছিল, কেন এখানে হয়ে গেল। সবাই জানে কাশ্মীর সেন্সিটিভ জায়গা, সবাই জানে কাশ্মীর একটা কত গুরুত্বপূর্ণ জায়গা, পরও কেন এগুলো হচ্ছে। তাই আশাবাদী এর একটা শুরু হবে ডিফেন্সের হাতে, এনআইএর হাতে, আমার দেশের যারা ডিফেন্সে আছে তাদের হাতে। আমি মনে করি ক্ষমতা দিলে তারা অবশ্যই তাদের অন্তরে দেশের যে ভালোবাসা আছে, অন্যায়কারীকে খুঁজে বার করে শাস্তি দেবে, এই আশাবাদী আমি। সর্বশেষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি অনুরোধ জানাবো, আমরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যার উপরই অন্যায় হোক, যে সম্প্রদায় হোক, সবাই আমরা রুখে দাঁড়িয়ে তাকে সাপোর্ট দিয়ে অন্যায়কারী বিরোধী করবো। দেখবেন আমার ভারতে, আমার রাজ্যে শান্তি ফিরে আসবে। এই আশাবাদী সকলের কাছে রেখে আল্লাহ সকলকে সুস্থ রাখেন। আল্লাহ আমার ভারতবর্ষে শান্তি দান। আল্লাহ আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলে শান্তিতে বসবাস তৌফিক দান। এবং যারা পেহেলগাঁওতে মানে হত্যা হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক তাদের হেফাজতে রাখেন, আমার দেশে আল্লাহ শান্তি ফিরিয়ে দেন।